নমস্কার, মাটির বিনে থেকে আমি সুস্মিতা। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম কৃষ্ণচূড়া ফুলের রঙের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। কৃষ্ণচূড়া ফুলটা যখন বানিয়েছিলাম তখন ভিডিও করা হয়ে ওঠেনি। আমি অবশ্যই যখন আবার কোনো সময় কৃষ্ণচূড়া ফুল বানাবো অবশ্যই তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিওটা তুলে ধরবো। আমি ফুলগুলো রং করার জন্য লাল, সাদা, টোটালি 3টে কালার নিয়ে নিয়েছি। আর আমি বেস কালারটা আগেই করে নিয়েছি। করে নেওয়ার পর তারপরে ফুলগুলো করেছিলাম। কেন বলো তো, যখনই আমি বেস কালারটা করতে যাব তখনই ফুলগুলোর মধ্যে রংটা লেগে যাবে, সেই জন্য বেস কালারটা আগেই করে নিয়েছি। আমি যে কোনো রং করার আগে প্রথমে সাদা কালারটা একবার লাগিয়ে নেওয়ার পর যখন সাদা কালারটা শুকিয়ে যায় তখন যে রংটা করব সেই রংটা তারপরেতে লাগাই। কৃষ্ণচূড়া ফুলের 5টা পাপড়ির মধ্যে 4টে পাপড়ি লাল কালারের হয়, আর একটা যে পাপড়ি থাকে সেই পাপড়িটা হলুদ আর সাদার মধ্যেতে লালে ছিটা ছিটা থাকে। দেখো আমি হলুদ কালার আর সাদা কালার দিয়ে যেরকমভাবে পাপড়িটা যেরকম ন্যাচারাল যতটা পেরেছি ততটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কি করবে বলো তো, ফুলটাকে না মানে অরিজিনাল যে ফুলটা সেই ফুলটাকে যদি পারো সামনে রেখে কালার করার চেষ্টা করবে, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে আসল যে ফুল সেই ফুল ছিল না। কিন্তু আমি অনেকবার গাছ থেকে কৃষ্ণচূড়া ফুল পেড়ে ভালোভাবে দেখেছি। দেখে তারপরে মানে যতটা দেখবে ততটা তোমার চোখের মধ্যে আন্দাজ হয়ে যাবে যে কোন জায়গাটা কি কালার করলে ঠিকঠাক হবে আর কি। তো আমার কাছে তো সেই মুহূর্তে ছিল না, আমার যতটা চোখের আন্দাজে আমি যতটা পেরেছি করেছি। কিন্তু তোমরাই বলো যে কতটা করতে পেরেছি। সব কটা ফুলের রং তো দেখানো সম্ভব নয়, মানে সম্ভব নয় বলতে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য একটা ফুলের কালারই আমি দেখিয়েছি, আর বাদ বাকি ফুলের কালারটা আমি দেখাতে পারিনি। আর যে টার্সেলটা হয় সেই টার্সেলের মধ্যে তো কতগুলো কৃষ্ণচূড়া ফুল অ্যাটাচ করে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। একটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে।